ডিমটা জলের মধ্যে তুলে দিচ্ছি। ফুটন্ত জলে ডিম বানিয়ে খেয়ে দেখেছো? ডিমের যে একটা আঁশটে গন্ধ থাকে সেসব কিছু থাকবে না। ডিমের উপরে আমি দুটো টমেটো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই মাছের ডিমের রেসিপি এমন সুন্দরই বানাবো যে মাছের ডিম যে কোনো দিন এইভাবে বানিয়ে খেয়ে দেখেনি। দুটো 250 গ্রাম ডিম নিয়েছি। তা আমি এই 250 গ্রাম ডিমকে আমি কীভাবে আজ রান্না করি একদম সম্পূর্ণ নতুন রূপে রান্না করব। কম ঝাল মশলা খুব কম দিয়ে এই রান্নাটা করব। বন্ধুরা সঙ্গে থাকবে, একদম সম্পূর্ণ পুরোটা দেখবে, পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত, তবেই বুঝতে পারবে। মাঝখানে রান্না ছেড়ে দিলে বুঝতে পারবে না যে কখন কি দিল, কি করলো, কিভাবে হলো। তা বন্ধুরা তোমরা কিন্তু পুরোটা দেখবে রান্নাটা। চলো, উনুন জেলে কড়া বসিয়ে দিয়েছি। কড়া বসিয়ে আমি কিছুটা জল কড়ায় জল ঢেলে দিচ্ছি একটু। বন্ধুরা আমি যে জলটা বসিয়েছি জলটা ফোটার জন্য দিয়েছি, জলটা বসিয়েছি। তা জলটা আমার ফুটে গেছে। আমি এখানে 1 চামচ নুন দিয়ে দিচ্ছি জলটার মধ্যে। এবার নুনটাকে আমি একটু ঘেঁটে নিচ্ছি। নুনটাকেও ঘেঁটে নিল। ডিমটা জলের মধ্যে তুলে দিচ্ছি ফুটন্ত জলে ডিম বানিয়ে খেয়ে দেখেছো? আজ আমি এই ফুটন্ত জলে ডিম দিয়ে বানিয়ে দেখাবো। এর স্বাদ গন্ধ দেখবে, ডিমের যে একটা আঁশটে গন্ধ থাকে সেসব কিছু থাকবে না। ফুটন্ত ডিমের উপরে আমি দুটো টমেটো দিয়ে দিচ্ছি, চাপা দিয়ে দিচ্ছি। এটা বন্ধুরা মাছের ডিম আর দুটো টমেটো তার সাথে দিয়েছি। ওগুলো সেদ্ধ হতে হতে কি মশলা দেবো সেই উপকরণগুলো তোমাদেরকে এখানে দেখিয়ে দিই। এখানে খুব পরিমাণ কমের উপর দিয়েই নিয়েছি। এখানে দুটো পেঁয়াজ, মাঝারি সাইজের দুটো পেঁয়াজকে ছোট্ট ছোট করে কেটে নিয়েছি। দেখো গুঁড়ো গুঁড়ো করে কেটে নিয়েছি। 3-4টা কাঁচা লঙ্কা, সেও এরকম গুঁড়ো গুঁড়ো করে কেটে নিয়েছি ছোট ছোট করে। আর এখানে 1 চামচ আদা আর 1 চামচ রসুন বাটা নিয়েছি। এই আমার ঝাল মশলার মধ্যে নিয়েছি। টমেটোগুলো চলো দেখি সেদ্ধ হয়ে গেছে কি। এইটা দেখি, ও কাঠের জাল বলে জলটা খুব তাড়াতাড়ি ভরে গেছে। আমি এখানে টমেটো দুটো প্রথমে তুলে নিচ্ছি। টমেটোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। ওর সাথে দিলুম কেন, এই যে খোসাগুলো ছেড়ে চলে যাবে বলে। খোসাগুলো আর এর মধ্যে থাকবে না। ওটা সম্পূর্ণ টমেটোটা রইল। দেখো খুব সহজেই খোসাগুলো ছেড়ে গেল। এইবার আমি ডিমগুলো তুলে নেব জল থেকে। এই ডিমটা কিন্তু যখন ভাজবে তখন আর যে ফটফট করে ডিম একটা চটে সেটা চটবে না। আর এর কিন্তু গ্যাস গন্ধটাও কেটে যাবে অনেকটা। এইটা ঠান্ডা হতে হতে আমি এটা দুটো করে টুকরো করে দিচ্ছি। দেখো ভালো কিন্তু সেদ্ধ হয়েছে। ডিমটা ঠান্ডা হতে হতে আমি কড়াটাকে ভালো করে পরিষ্কার করে নিই। দেখো কড়া ধুয়ে কড়া পরিষ্কার করে ফের আমি উনুনে বসিয়ে দিয়েছি কড়া। দেখো বন্ধুরা সেদ্ধ ডিমটাকে আমি এইভাবে হাত দিয়ে ঝুড়ো করে একটু ভেঙে নেব। আমি ডিমটাকে ঝুড়ো করে নিচ্ছি। দেখো ডিমটা আমি একদম ঝুড়ো ঝুড়ো করে গুঁড়ো করে নিয়েছি। এইবার আমি এখানে পেঁয়াজগুলো তুলে দিচ্ছি, কাটা পেঁয়াজগুলো। দিচ্ছি কাঁচা লঙ্কা কুচোগুলো, সামান্য একটু রসুন বাটা, সামান্য একটু আদা বাটা। এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার পাউডার দিচ্ছি। এখানে একটা বাটি নিয়েছি আর একটা ডিম নিয়েছি, মুরগির ডিম নিয়েছি। ডিমটাকে আমি একটু ফাটিয়ে নিচ্ছি। ডিমে নুন দেওয়া আছে কিন্তু উপকরণগুলো যে দিনু উপকরণগুলোর জন্য সামান্য একটু নুন দিচ্ছি। আর এখানে একটা ডিম যে নিয়েছি আমি এই ডিমটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এই উপকরণগুলো দিয়ে
ভালো করে মেখে নেব। বন্ধুরা, এইভাবে একবার ডিমের রেসিপি বানিয়ে খেয়ে দেখবে। মাছের ডিম তো অনেকেই অনেক রকম করে খেয়ে দেখেছো, ঝাল ঝোল, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে। তেল দিয়ে দিচ্ছি কড়ায়, বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। দেখো কতটা মাখা মাখা মতো হয়েছে। এইবার আমি ঠিক একদম চপের মতো এইগুলোকে একটু ভেজে নেব গোল গোল করে। আমি একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি। এইবার আমি তুলে নিচ্ছি। দেখো ভাজা হয়ে গেছে। এবার বাদ বাকি সবগুলোকে একইভাবে ভেজে নেব। এইভাবে সবগুলোকেই আমি ভেজে নেব। ডিমগুলো আমি সব ভেজে নামিয়ে নিয়েছি। সবগুলো ভাজা হয়েছে। কত ভাজা হয়েছে বলো তো? আর এই ডিম ভাজা একদম নরম তুলতুলে ডিম ভাজা হয়েছে। এই মাছের ডিম শক্ত পাবে না। ডিম ভাজার তেলটাতেই আমি কাঁচা পেঁয়াজগুলো দুটো ছোট ছোট করে কাটা পেঁয়াজ তুলে দিচ্ছি তেলের মধ্যে। তেলের মধ্যে পেঁয়াজগুলো ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এইবার আমি রসুন বাটাটা তুলে দেব। একটু নাড়াচাড়া করে তেলের পেঁয়াজের সাথে নেড়ে ভেজে নেব। এইবার আদা বাটাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটাও একটু নেড়ে চেড়ে নিই। টমেটোর পেস্ট যে করে রেখেছি সেই টমেটোর পেস্টটা তুলে দিচ্ছি। এইবার একটু ভালো করে কষিয়ে ভেজে নেব। আর একটু আমি কাঁচা সর্ষের তেল আবারও দিয়ে দিচ্ছি। এইবার টমেটোর পেস্টটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখো মশলাটা ভাজা হয়ে গেছে। এইবার আমি একটু সামান্য মিক্সার ধোয়া জলটা আমি একটু দিয়ে দিচ্ছি। এইবার একটু হলুদ দিচ্ছি পরিমাণ মতো, সামান্য একটু লঙ্কা দিচ্ছি। লঙ্কার ঝালটা তোমাদের মতন ব্যাপার। তোমরা যদি ঝাল বেশি খাও তাহলে ঝাল একটু দিতে পারো বেশি করে। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এইবার সব মশলাগুলো আমি ভালো করে কষিয়ে একটু ভেজে নেব। এইবার আমি পরিমাণ মতন একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটাও সেদ্ধ হবে আর ডিমগুলোও তুলে দেবো, সেটাও সেদ্ধ হবে। এইবার আমি ডিমের বড়াগুলো তুলে দিচ্ছি। বন্ধুরা, মাছের ডিমের এইভাবে বড়া বানালে মাছের ডিম একটা শক্ত ভাব লাগে, আর এই ডিমের বড়াটা একদম নরম তুলতুলে যে কেউ খেতে পারবে। এইটা কিন্তু স্বাদও আলাদা হবে আর খেতেও কিন্তু খুব নরম, খেতেও খুব ভালো লাগবে। তোমাদের যদি ডিমের বড়া ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার ডিমের রেসিপি রেডি। খুব সহজ পদ্ধতিতে ডিমের রেসিপি, খুব কম সময়, দারুণভাবে খাওয়ার সময় খুব দারুণ খাবে, ভালো লাগবে খেতে। এইভাবে অবশ্যই একবার ডিমের রেসিপি বানিয়ে দেখবে। আমি কিন্তু শুধু এই ডিমের ঝালই করিনি, আমি কিন্তু ভাজাও রেখেছি থেকে। এই মাছের ডিমের রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো দেখো, আজ আমি এখানে নিয়েছি 300 গ্রাম রুই মাছ। তুমি এটা রুই মাছেরও করতে পারো, ঘরে পুকুরের মাছও করতে পারো।
আর কাতলা কাটা দিয়েও করতে পারো। আমি নিয়েছি এখানে রুই মাছ, কেটে ধুয়ে নুন মাখিয়ে নিয়েছি, জল ঝারিয়ে নিয়েছি, একদম শুকনো শুকনো হয়ে গেছে। মাছটাকে আমি এই গোটা গোটা রাখবো। দেখো মাছটাকে আমি একটু ছোটো ছোটো সাইজ করে পিস করে নিচ্ছি। বন্ধুরা দেখো আমি এইভাবে ছোটো ছোটো করে পিস করে কেটে নিচ্ছি। এইভাবে ছোটো ছোটো করে পিস করে প্রথমেই কেটে নিচ্ছি মাছটা। দেখো মাছ, অনেক বাচ্চারা মাছ কাঁটার ভয়ে খেতে চায় না, কিন্তু কাঁটা কিছুই না, একটু বেঁচে দিলেই হয়ে যাবে, কিন্তু মাছ অনেকে খেতে চায় না। আর এই মাছের রেসিপি বানিয়ে দিলে না, যারা না মাছ খায় তারাও দেখবে মাছ চেটে পুটে খেয়ে নিয়েছে। দেখো এইভাবে আমি এরকম ছোটো ছোটো সাইজ করে মাছগুলো আমি সবগুলো কেটে নিচ্ছি। দেখো মাছটা আমি এখানে ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ ছোটো ছোটো সাইজ মাছ। মাছটার মধ্যে আমি 1 চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি, 1 চামচ ভিনিগার নিয়ে দিয়ে দিই, আরও একটু দিই। মাছ অনেকটা মাছ তো, ভিনিগার যদি তোমাদের কাছে না থাকে তাহলে কিন্তু লেবুর রসও তোমরা দিতে পারো। এইবার আমি ভিনিগারটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো মাছটা। এতে নুন মাখানো আছে, নুন আর মাখার চিনি। দেখো ভিনিগারটা মাখালে না মাছটা একদম শক্ত চাবুক হয়ে যায়, আর এর যে গ্যাস গন্ধ সেটাও চলে যাবে, এর স্বাদটাই আলাদা হয়ে যায় সম্পূর্ণ। মাছটা আমি ভিনিগার মাখিয়ে একটু রেখে দিচ্ছি কিছু। আমি থালাটা একটু চাপা দিয়ে রাখছি। মিনিট 10 পর ফিরে এসছি। দেখো মাছটা কত একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে, কতটা দেখছো, টক জল তো ভিনিগারটা দেওয়ার পর মাছটা কত একদম চাবুক চাবুক হয়ে গেছে, কতটা সাদা সাদা জল বেরিয়েছে। দেখ মাছটা দেখো, এর যে নোংরা জলটা, মাছের একটা যে গ্যাস গন্ধ ভিনিগার দিতে, দেখছো সাদা সাদা জল, কতটা জল বেরিয়ে গেছে। আমি জলটা বাইরে ফেলে মাছটাকে আমি একটু পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। 2-3 বার করে কলের জলে ধুয়ে নিতে একদম পরিষ্কারভাবে মাছটা ধুয়ে নিয়েছি। ফের এখানে একটা থালা নিয়েছি, থালাতে মাছগুলো আমি জল ঝাড়িয়ে একটু তুলে নিচ্ছি। জল ঝাড়িয়ে মাছটাকে তুলে নিই। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি খানিকটা আদা বাটা, খানিকটা 1/2 চামচের মতো রসুন বাটা, আর দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার পাউডার, পরিমাণ মতো একটু হলদি দিচ্ছি মাছটা, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, ছোট চামচের 1 চামচ জিরের গুঁড়ো, ছোট চামচের 1 চামচ ধনের গুঁড়ো, এইটা স্বাদ মতো একটু নুন, মশলাগুলো যে দিয়েছি তার উপকরণগুলো নুন, একটু কাঁচা সরষের তেলও, একটু রান্নার তেলও একটু 1 চামচ দিয়ে দিচ্ছি, 1 চামচ সয়া সস দিচ্ছি। এইবার আমি সব উপকরণগুলো মেখে নিচ্ছি একবার। বন্ধুরা তোমরা, আমি এইটা মাখতে মাখতে, ম্যাগনেট করতে করতে, তোমরা কে কোনখান থেকে দেখছো তোমরা কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধু কেউ হলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখো কতটা মাখতে কতটা মজে যাবে আরও। এখানে আমি একটা বাটি নিয়েছি আর একটা ডিম নিয়েছি, ডিমটাকে আমি একটু ফাটিয়ে নিচ্ছি। ডিমটাকে একটু ফাটিয়ে নিচ্ছি, এতে কিন্তু না নুন দিচ্ছি না, নুন দেওয়া আছে দেখছো। এইবার আমি এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার আমি আরেকটু মেখে নিচ্ছি ডিমটাকে এর সাথে। পাতলা পাতলা মতো হয়েছে, এর গায়ে লাগছে না, যার ফলে আমি আরও একটু কর্নফ্লাওয়ার পাউডার
হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি, হাফ চামচ কি 1 চামচ দিয়ে, এখানে হাফ চামচ আরও কর্নফ্লাওয়ার পাউডার আমি আরও হাফ চামচ দিন। এবার যে আমি ম্যারিনেট করে রাখবো এইটাকে কিছুক্ষণ চাপা দিয়ে আরও ঢেকে দেবো, মিনিট 5 চাপা দিয়ে রাখবো। প্লেট নিয়েছি, প্লেটটাকে চাপা দিয়ে রাখছি। উনুন জ্বেলে কড়া বসিয়েছি, কড়ার মধ্যে আমি একটু তেল বেশি করে দিয়ে দিচ্ছি। আমি এটা 5 মিনিট পর ফিরে এসেছি। ওহ, দারুণ দেখতে লেগেছে কিন্তু। দেখো তেলটাও কিন্তু একদম ফুল গরম হয়ে গেছে। তেল আমার রেডি। নাড়াচাড়া করো, ওটাকে আরেকবার মেখে নিচ্ছি। এইটাকে আমি আর একবার মেখে নিচ্ছি। মশলাগুলো তো তোলার নিচে নেমে গেছে, তাই আমি একবার মেখে নিব। এইবার আমি একটা একটা করে দিতে থাকবো। এবার মাছগুলো যে কোঁড়ায় দিয়ে দিচ্ছি, কিন্তু এইবার কিন্তু না আস্তে করে জাল দিতে হবে। জোরে জাল দিলে মাছ ভেতরে ভাজা হবে না, কিন্তু বাইরেটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে। যতটা গায়ে গায়ে করে মাছগুলো লাগিয়ে দিচ্ছি আমি। দুবার ধরে দেবো। এবার বাকিটা রেখে দিন, আবার আর একটা এইটা ভেজে নিয়ে আর এক কলা করবো। দেখি একটা একটা করে উল্টিয়ে দিয়েছি। বাবা, একটা করে উল্টাতে কিন্তু 2-3টে উল্টে গেল। চাপ হয়ে গেছে দেওয়া, 3টা নেই ছেড়েই যাচ্ছে, থেকে থাকলেও এক পিস হয়ে যাবে। দেখতে মাছের পিসগুলো কত বড় বড় হয়ে গেছে ফুলে। হ্যাঁ, এই ফিশ চিলি যে না খেয়ে থাকবে সে কিন্তু মিস করবে, যে না বানিয়ে খাবে। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খাও, বাড়ির লোকেদের খাওয়া, আপনজনদের। এর চিলি চিকেন ফেলে রেখে খাবে। দেখো মাছ একদম কালারফুল ভাজা হয়েছে, মচমচে ভাজা হয়েছে। গরম গরম কেউ যদি খেতে ইচ্ছা হয়ে থাকে চলে এসো আমার কাছে। এইবার আমি তেল ঝাড়িয়ে তুলে নিচ্ছি। দারুণ হয়েছে, দেখো দারুণ হয়েছে কিন্তু দেখতে। জিভে জল আনা রেসিপি একবারে। তেল গরম হয়েই আছে। এইবার আমি আবারও বাকি মাছগুলো তুলে দিচ্ছি। পেটিগুলো পাতলা পাতলা হয়েছে, মাছের এক একটা চাকাটা মোটা মোটা বেটে গেছে। এটা ভাজাও খাবে, যদি গরম গরম ভেজে ভাজা খেতে চাই তো সেটাও ভাজাও খেতে ভালো লাগবে। আর কিচ্ছু নয়, এই ভাজা, ডাল আর একটু আলু আছে। শর্টকাটে খুব সহজেই হয়ে যাবে। দেখো এক এক করে সবগুলোই দেওয়া হয়ে গেল। হ্যাঁ, সবগুলোই দেওয়া হয়ে গেছে। এইগুলো আমি একটু নাড়াচাড়া করছি, বাকিগুলোকে উল্টে পাল্টে আরও একটু ভাজতে হবে। এখন পুরপুর পুরপুর করছে, ওই যে একটু আওয়াজটা বন্ধ হলে তারপর তুলবো, আর একটু লাল করে ভাজবো। ভাজা রাখলো খেতে কিন্তু খুব ভালো লাগবে। মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে বলে ফেনা ফেনা মতন হয়ে উঠছে। এইবার আমি তেল ঝারিয়ে আবার তুলে নিচ্ছি বাকিগুলো। আমি একই সাথে তুলে নিব মাছটা। তেল যখন আমি অনেকটাই কিন্তু দিয়েছিল, বাকি তেল কিন্তু আমি তুলে নিয়েছি, নিয়ে অল্প তেল আছে এখন। এবার এই অল্প তেলের মধ্যেই সর্বপ্রথম আমি এখানে গোটা কতক রসুনকে কুচিয়ে রেখেছি, রসুন কুচিগুলো তুলে দিই তেলের মধ্যে। এইবার পেঁয়াজ কুচিগুলো তুলে দিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু আমি বড় বড় করে কেটেছি, এক একটা করে খোলা থেকে ছাড়িয়েও রেখেছি। না ছাড়ালেও কোনায় নাড়তে নাড়তে খোলা ছেড়ে দিতে। এইবার আমি তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এইবার আমি রসুন বাটা আর আদা বাটা তুলে দিই। এবার আমি কাঁচা লঙ্কা
আর ক্যাপসিকাম লঙ্কা দুটোকেই তুলে দিন। একই সাথে একটু ভেজে নেব। এবার দুটো টমেটোকে কেটে রেখেছি, কাটা টমেটোগুলো তুলে দিন। একটু দিয়ে দিচ্ছি হলুদ, সামান্য একটু লঙ্কা, হাফ চামচের মতো। এতে বেশি ঝালের প্রয়োজন নেই। 1 চামচ সয়া সস। এখানে একটু জলও দিয়ে দিচ্ছি। আমি মাছটা মেখে রেখেছি না, সেই মশলা ধোয়া জলটা আমি দেবো এর মধ্যে। এবার আমি এটাকে একটু কষিয়ে নেব। স্বাদ মতো নুন দিচ্ছি। এবার আমি যে মাছটা মশলাটা রেখে দিয়েছি, দিয়ে যে মশলা ধোয়া জলটা আমি সেটা সাইড দিয়ে দিচ্ছি। এইটাকে একটু নেড়ে ফুটিয়ে দিই। এখন সব পাউডার আছে বলে আমি জলটা ফেলে দিইনি, জলটা দিলাম। দিতেই কতটা ঘন হয়ে গেছে দেখছো। আমি আরও কিন্তু খানিকটা জল দিচ্ছি। মশলাটা আমার ফুটে উঠেছে। এইবার আমি যে মাছগুলো ভেজে রেখেছি, ভাজা আমি কিছুটা খাওয়ার জন্য আলাদা করে রাখছি। এইবার আমি এই মাছগুলো তুলে দিচ্ছি। এইভাবে তোমরা একবার অন্তত বাড়িতে ফিশ চিলি একবার বানিয়ে খেয়ে দেখবে। আমি এগুলো ভাজা খাওয়ার জন্য কিছুটা তুলে রেখেছি। দেখো আমার এখানে ফিশ চিলি রেডি। সব শেষে নাবানার একটু আগে আমি একটু 1 চামচ টমেটো সস দিচ্ছি। তাহলে টক ঝাল ঝাল খেতে লাগবে। এর স্বাদটা কিন্তু আলাদা ধরনের একটু হয়ে যাবে খেতে। একদম পুরো রেডি। কতটা মাখো মাখো মতো হয়েছে দেখেছো। এইবার আমি ঢেলে নিচ্ছি। আমাদের এই ফিশ চিলি তোমাদের যদি ভালো লেগে থাকে, চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও।